কিন্তু মাঝে মাঝে শোনা যায় চট করে নাকি ঢুকে পড়বে। জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম কোনো অপরাধ করে নাই, অপরাধ ছিল একটাই, বিনা অনুমতিতে শুধুমাত্র পালিয়েছিল। তাই ইউনূস আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না। ভাইরা আমার, এই অপরাধের কারণে ইউনূস আলাইহিস সালাম গ্রেফতার হয়ে গেলেন। সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 3 স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম যখনই পড়ে গেল, 1 নাম্বার হলো রাতের অন্ধকার, 2 নাম্বার পানির অন্ধকার, আর 3 নাম্বার সম্মানিত ভাইরা আমার গভীর অন্ধকার। 3 স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, 39 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মহাবিপদের মধ্যে যখনই পড়ে গেলেন, আমার আল্লাহ মহাবিপদ থেকে যখনই তাকে মুক্ত করবার সিদ্ধান্ত নিলেন, ইউনূস আলাইহিস সালাম মনে করলেন যে আমি শর্ট করে এবার দেশে ঢুকবো। ইউনূস আলাইহিস সালাম কি কথা বলেন না কেন? ইউনূস আলাইহিস সালাম মনে করলেন আমি চট করে ঢুকে পড়বো, কিন্তু না না না, ইউনূস আলাইহিস সালাম চট করে ঢুকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ তার উপরে রহম করলাম, আমি আল্লাহ কুদরত দিয়ে তাকে ওই কঠিন অন্ধকার থেকে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। শোনো শোনো শোনো, যদি ইউনূস আলাইহিস সালাম আমার প্রশংসা না করতেন, তাহলে আমি 1 দিন 2 দিন নয়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মাছের উদরের মধ্যে রেখে দিলাম। কিন্তু ইউনূস আলাইহিস সালাম যখন তিনি আপনার কিনারে আসলেন, তখন তিনি অসুস্থ অবস্থায় আসছেন। আল্লাহর কোরআন বলছে, ওয়া হুয়া সাকিব। সাকিব শব্দের আবেদনিক অর্থ হলো অসুস্থ। তার মানে বোঝা যায় জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম চট করে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু ঢুকতে পারে নাই। আল্লাহ বলছেন, তোমাকে অসুস্থ অবস্থায় আমি রেখে দেব। তিনি যদি চট করে না ঢুকতে পারে, স্বৈরাচার কি ঢুকতে পারবে? আর একটু জোরে বলেন।